হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ কন্টেস্ট শুরু হচ্ছে। যারা লাইভে আসছো একটু কমেন্ট করো যে আমার কথা ক্লিয়ার তোমরা শুনতে পারতেছো কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করো যে আমাকে শুনতে পারতেছো কিনা তোমরা। ওকে, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা এটা একটু এনশিওর করো, দেন হচ্ছে আমরা কন্টেস্ট শুরু করে দেব। সো অনেকেই জয়েন হয়ে গেছে। রাইহান ভাই, রাইহান জয়েন হয়ে গেছে। আর আমার কথা কি ক্লিয়ার কিনা একটু বলো, হ্যাঁ? তারপরে আমরা কন্টেস্টে চলে আসব। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট কন্টেস্ট। সো এবং এটা টেস্টিং ক্লাস চলতেছে। আমরা যেহেতু নতুন একটা টেকনোলজি দিয়ে ক্লাস নিচ্ছি, ভার্চুয়াল রিয়েলিটি, তোমরা জানো যে তোমাদের ইন্টার একটা টপিক আছে কিন্তু, তাই না, ভার্চুয়াল রিয়েলিটি। সো আমরা এই টেকনোলজি দিই এবং এটা আমাদের নিজেদের ডেভেলপকৃত সফটওয়্যার দিয়ে আমরা আসলে ক্লাস রেকর্ড করতে চাচ্ছি। অন্তর হাসান, হ্যালো স্যার। ওকে, হ্যালো। সো যারা এখনও একটু একটু গ্রুপে বলে দাও যে ক্লাস শুরু, আমাদের কন্টেস্ট শুরু হয়ে গেছে। যারা এখনও জয়েন করে নাই তারা জয়েন করে নেবে। সো আমরা যেহেতু আজকে টেস্টিং ক্লাস, হ্যাঁ, তোমরা জানো যে আগামীকাল থেকে আমাদের কিন্তু নতুন লাইভ ক্লাস শুরু হচ্ছে এবং এইচএসসি আইসিটির যে ফুল ফ্রি কোর্স সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। সো আমরা আসলে আজকে যেই ক্লাসটা শুরু করতেছি এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য, এমসিকিউ লাইভ কন্টেস্ট। এটা প্রতি বছরই হয়, কিন্তু আমরা এটা নতুন আঙ্গিকে শুরু করতেছি এইবার, ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি ব্যবহার করে, এবং এই প্রোগ্রামটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে। সো চলো আমরা একটু ওয়েট করি, সবাই আসুক, তারপরে আমরা আমাদের মূল কোশ্চেনগুলোতে চলে যাব। তার আগে আমি একটু বলে দিতে চাই যে ওকে ফাইন, অনেকে চলে আসছে। স্বস্তিকা, ওকে ওকে ফাইন। সো চলো আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, তারপরে আমরা শুরু করে দেবো। সো আজকে হচ্ছে আমাদের টেস্টিং ক্লাস। এই ক্লাসে আমরা দেখবো আসলে কোনো ইস্যু হচ্ছে কিনা আমাদের সফটওয়্যারে। সো সফটওয়্যারটা টেস্ট হচ্ছে। সো এই জন্য এবং আমরা খুব শর্ট টাইমের মধ্যে শেষ করে দেবো। আমাদের 15টা এমসিকিউ কোশ্চেন্স আমরা দেখাবো, এবং এই 15টা এমসিকিউ কোশ্চেন্স তোমাদের কাজ হলো তোমরা এই কোশ্চেন্সগুলোকে খুব সবার আগে যে কমেন্টে অ্যান্সার দিতে পারবা তাকে আমরা, সবগুলা কোশ্চেন রাইট অ্যান্সার হতে হবে। সো তাকে আমরা হচ্ছে একটা কি বলে এটাকে, একটা রিওয়ার্ড বলতে পারো, যে আমরা একটা মোবাইল রিসার্চ তার জন্য আমরা ঘোষণা করছি। সো এটা সবসময়ই চলতে থাকবে। ওকে, সো চলো আমরা চলে যাচ্ছি, আমরা মূল পড়াই চলে যাচ্ছি, আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই রেডি তো? ওকে, কোশ্চেন্সগুলো দেখবা এবং কোশ্চেন্সগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা। ওকে, সো চলো, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি বা ডিভাইস বলো। এই ডিভাইস দিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো বেসিক্যালি নেব হচ্ছে। সো আমি এইখানে টেকনিক্যাল কোনো ইস্যু হয়েছে কিনা একটু দেখতেছি, ধরো। হ্যাঁ, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, তারপরে আমরা ক্লাসে চলে আসবো। আমরা সফটওয়্যারটা অন করে নিচ্ছি, যে সফটওয়্যারটা আমরা ক্লাসটা নেব। সো তোমাদের ফিডব্যাক দরকার, তোমরা ফিডব্যাক দেবে যে আসলে ভাই ক্লাসগুলো কীরকম হচ্ছে, এবং এই সফটওয়্যার দিয়ে আসলে আমরা আরও কত ভালোভাবে ক্লাসটা নিতে পারি। সো এই ব্যাপারে হচ্ছে তোমাদের আসলে সাপোর্ট দরকার, যেহেতু আমরাই প্রথম, বা বলতে পারো যে বাংলাদেশে আমরা এই যে ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি এটা দিয়ে কিন্তু ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, আমরা শুরু করে দেব। একটু জয়েন হয়ে যাও সবাই, আমরা কিন্তু এখনই আমাদের কন্টেস্টটাকে কিন্তু শুরু করে দেবো। একটু সবাই জয়েন হয়ে যাও। ওকে ফাইন, অনেকেই জয়েন হয়ে গেছো দেখতেছি। ওকে, সো চলো, বিসমিল্লাহ। আমাদের প্রথম কোশ্চেন্সটাই হচ্ছে, দেখো আমরা শুরু করতেছি। সো চলো আমরা আমাদের প্রথম কোশ্চেনে চলে যাই। ওকে,
দেখো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন আজকের জন্য। আমরা একটু স্লাইডটাকে বড় করে দেই, আই থিঙ্ক দেখা যাচ্ছে স্লাইডটা। সো এটা হচ্ছে আজকে আমাদের লাইভ এমসিকিউ কন্টেস্টের প্রথম কোশ্চেন্স। তো চলো কোশ্চেন্সটা একটু আমরা দেখি। কোশ্চেন্সে বলা হয়েছে যে 10102, টু মানে তোমরা জানো যে এটা একটা বাইনারি সংখ্যা, তাই না? সো 10102 সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত হবে? দশমিক পদ্ধতিতে এই সংখ্যাটা কত হবে? এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে 8, 10, 12, তারপর কি 14। সো তোমরা একটু কমেন্ট করো যে 10102 এই এই সংখ্যাটা আসলে দশমিকে কত? দশমিক মানে হচ্ছে কি 10 ভিত্তিক নাম্বার সংখ্যা পদ্ধতি, তাই না? সো একটু কমেন্ট করো এটা কত। আমার কাছে মোবাইল আছে, অবশ্য মোবাইল দিয়ে দেখতেছি, সমস্যা নাই। সো দেখবো কে আগে কমেন্টে রাইট অ্যান্সার দিতে পারে, দেন তারপরে আমরা সলিউশনে যাব। ওকে, করো একটু করো, সবাই করো, আমরা এরপর সলিউশনে চলে যাব। 10102 সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত? 8, 10, 12, তারপরে কি 14। এই চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার একটু বলো। রাইট অ্যান্সার কি আসছে? এখনো রাইট অ্যান্সার আসে নাই। আচ্ছা, খুবই ইজি কিন্তু একটা কোশ্চেন, হ্যাঁ, এবং এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, এরকম কোশ্চেন অনেক আসবে। একজন রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছে, শাহরিয়ার বলছে 10। আচ্ছা, আরো কমেন্ট আসুক। শাহরিয়ার বলছে 10। আমরা রাইট অ্যান্সার দেখবো, আমরা এবং ম্যাথ সলিউশন করবো কিভাবে হয়। কিন্তু প্রথম শাহরিয়ার বলছে যে 10। তো তোমরা কমেন্ট করো যে আসলে 10 নাকি কত, হ্যাঁ, একটু কমেন্ট করো। আরো কমেন্ট আসছে, হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে। অন্তর বলছে 14। আচ্ছা, রয় বলছে 10, 14। আচ্ছা ঠিক আছে, আমরা এখন রাইট অ্যান্সারে চলে যাই। প্রথম যে কমেন্ট আসছে 10 বলছে। সো দেখো এখানে কিভাবে আমরা করবো এটা। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই তো? সো বাইনারি সংখ্যা পদ্ধতিতে এটা কত হবে এটা আমরা দেখব। দেখো 10102, তার মানে হচ্ছে আমরা একটু শর্টকাটে দেখি। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এরকম তোমরা করবা 1, 2, তারপরে হচ্ছে 4, 8। দেখো চারটা সংখ্যা আছে না এখানে, 1, 2, 4, 8, আমি চারটা সংখ্যা লিখে দিচ্ছি। এখন যেখানে 1 আছে, দেখো 4 নাম্বার ঘরে 1 আছে, এখানে 1 দিয়ে দেবো। তারপর 0 আছে, তারপরে 1 আছে, তারপর 0 আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করলে দেখবা এই হলো 8-এর সাথে 1 আছে আর 2-এর সাথে 1 আছে। তার মানে আমরা যার সাথে 1 আছে তাকে আমরা কি করব? যোগ করব। তার মানে আমরা যোগ করে পাবো হচ্ছে 8 আর হচ্ছে যোগ কত? যোগ 2। তো 8 আর যোগ 2 করলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় হচ্ছে 10। ঠিক আছে, তার মানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এই যে 10। ওকে, সো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। প্রথম যেই শাহরিয়ার ভাইয়া উনি রাইট অ্যান্সার দিছে। সো আমরা এখানে লিখে রাখি যে শাহরিয়ার ভাইয়ের কত, এস দিয়ে লিখে দিই, হ্যাঁ, SH দিয়ে লিখে দেই। উনি একটা রাইট অ্যান্সার দিছে, এই জন্য আমরা ওনার মার্কস দিলাম 1। ওকে, সো চলো এরপরে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। এরপরে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই, এগুলো ডিলিট করে দিই। ও, এটা চলে গেছে। SH শাহরিয়ার একটা রাইট অ্যান্সার দিছে প্রথম। অনেকে রাইট অ্যান্সার দিছো, কিন্তু রাইট অ্যান্সার কত? 14। ঠিক আছে, সো একটু বলো যে তোমরা বুঝছো কিনা যে কিভাবে আমি অ্যান্সারটা বের করছি। এটা কিন্তু জাস্ট কন্টেস্ট না, এখানে কিন্তু শিখতে হবে যে অ্যান্সার কিভাবে বের করতে হয়। ওকে, তো চলো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন্সে কি বলছে যে 15, 10। দেখো এই 10টা কি বুঝাইছে? এই 10টা বুঝাইছে এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সো 15, 10 সংখ্যাটি বাইনারিতে কত হবে? 15, 10 সংখ্যাটি বাইনারিতে কত হবে? ফার্স্ট একটু রাইট অ্যান্সার দাও। 15, 10 সংখ্যাটি বাইনারিতে কত হবে? অনেকেই, ইউনুস আলী বলছে 10 আগেরটা, হ্যাঁ সবারই হয়েছে মোটামুটি, কিন্তু সবার আগে বলছে শাহরিয়ার, এই জন্য ওনাকে 1 মার্কস দেওয়া হয়েছে। সো চলো এরপরে প্রশ্ন হচ্ছে যে 15, তাই না? হ্যাঁ 15, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এইটা বাইনারিতে কত হবে? এটা বাইনারিতে কত হবে? ওকে, লেটস গো। চলো রাইট অ্যান্সার কে দেবে প্রথমে? 15-র বাইনারি মান কত? এটা ক্যালকুলেটরতে কিন্তু বের করা যায়, হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে কলমে মানে একদম হাতে করিয়ে দেখাচ্ছি যে কীভাবে বের করতে হবে, বাট এটা কিন্তু ক্যালকুলেটর দিয়েও কি করা যাবে? বের করা যাবে। 15-র বাইনারি মান, ইউসুফ আলী বলছে 1111, চারটা 1, রাইট, 1111, চারটা 1। আচ্ছা আর কেউ বলবে? আর কেউ বলবে কি না? প্রথম পেয়ে গেছি, ইউসুফ বলছে চারটা 1। তারপরে আর কেউ? সবার আগে কি বলছে? ইউসুফ, হ্যাঁ ঠিক আছে। তাবাসুম বলছে চারটা 1। তারপরে হচ্ছে শাহরিয়ার বলছে চারটা 1, এটা সবাই পারছে। রাইহান বলছে চারটা 1, এটা মোটামুটি সবাই পারছে।
ওকে, এটা 4টা 1। কিভাবে 4টা 1 হয় দেখো, আমি একটু বলি, একটু মিলাই নাও। সেম আগের কনসেপ্টটাই কি ছিল, 1 2 4 8। সো যেহেতু দেখো আমাদের লাগবে কত, আমাদের লাগবে 15 লাগবে। সো 15 পাইতে হইলে আমি কি করব, 15 পাইতে হইলে আমি এই 8-এর নিচে একটা 1 দেবো, 8, আর 4-এর নিচে একটা 1 দেবো, 8 আর 4 কত হইলো 12, আর 2-এর নিচে একটা 1 দেবো, কত হইলো 14, আর 1-এর নিচে এক দেবো, কত হইলো 15। তার মানে আমি সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু 15 পাচ্ছি। তার মানে 4টা 1 1 1 1 1। তাহলে রাইট অ্যান্সার কোনটা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনের যেই প্রথম যেই অ্যান্সার দিছে তার নাম কি, আমি তো ভুলে গেলাম, তার নাম হচ্ছে ইউসুফ আলী ভাই, মনে হয় ইউসুফ আলী, রাইট। ওকে, সো চলো আমরা ইউসুফ আলীর নাম লিখে আমরা কি করব, ওয়াই দিয়ে দেই 1। এই কোশ্চেনটা সবাই পারছে। ওকে, এরপর চলো আমাদের 3 নাম্বার কোশ্চেন চলে আসছে। 3 নাম্বার কোশ্চেন একটু দেখো, এখানে বলছে বাইনারি যোগ। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাই না? বাইনারি যোগ করতে বলছে, বাইনারি যোগ। এখানে কি বলছে 101 10, এটা কিন্তু 10, আর এটা কি 112 সমান সমান কত হবে 2 এ, মানে 10 ডেসিমেল সংখ্যা, এবং 2 হচ্ছে কি, 2 হচ্ছে তোমার বাইনারি সংখ্যা। সো এই ডেসিমেল বাইনারি যোগ করে এই যে বাইনারিটা বের করতে হবে, যোগফল কত, এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তোমরা যারা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো তারা কিন্তু একদম মুহূর্তের মধ্যেই কিন্তু বের করে ফেলতে পারবে, তাই না? সো চলো শুরু করি। দেখো প্রথমে কে, আমি চেক দিচ্ছি। আচ্ছা, তাবাসসুম বলছে আমি আগে বলছি। আচ্ছা সরি আপু, আমি আসলে চোখে পড়ে নাই, হ্যাঁ এরপর থেকে আমি দেখবো। সরি সরি আপু, চোখে পড়ে নাই আমার, হ্যাঁ এরপর থেকে দেখবি ইনশাল্লাহ। আচ্ছা এইটা একটু দেখি, হ্যাঁ এইটা রাইট অ্যান্সারটা একটু দেখি। এটা রাইট অ্যান্সার বলো। 101 10 প্লাস 11 প্লাস 11, এটা একটা 10-এ আছে, একটা বাইনারিতে আছে। এটা যোগফল বাইনারিতে কত হবে? ক্যালকুলেটর দিয়ে পারলে কিন্তু খুবই সহজ। আমি কিন্তু গত ক্লাসে বা গত কালকে কিন্তু আমি একটা শর্ট ক্যালকুলেটর একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এইসব এই নাম্বার সিস্টেমগুলোকে ইজিলি বের করতে পারো। সো চলো আমরা দেখি রাইট অ্যান্সার কার। ওকে, মাত্র 5 জন জয়েন করছে। একটু তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, যাতে তোমার ফ্রেন্ডরাও যেন আমাদের সাথে এরকম একসাথে আমরা যেন লাইভ কন্টেস্ট করে যেন আমরা শিখতে পারি, ঠিক আছে? সো এটা একটা কম্পিটিশন, তাই না? এই কম্পিটিশনের সাথে সাথে কি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু শেখাটাও হয়ে যাচ্ছে। সো চলো, ইউসুফ আলী বলছে 110 মানে 110 1000, তাই তো? আচ্ছা আরও কেউ 110 1000, একটা অ্যান্সার আসছে। 3 নাম্বারে কি এখানে আছে? 3 নাম্বার 1001, এরকম তো কোনো আসে নাই। অন্তর বলছে 1000, অন্তর বলছে 1000, ইউসুফ আলী বলছে 101000, 3 শাহরিয়ার বলছে 1101, 1101 আচ্ছা এটা তো ইয়াই বলছে আর কি, 1101। আচ্ছা আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1101। 3 নাম্বারে আছে কি দেখি তো, 3 নাম্বারে তো 1001 আছে, 1101 তো 4 নাম্বারে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখি, আমরা একটু করে দেখি। দেখো একটু মিলায় নাও, একটু মিলায় নাও। এখানে হচ্ছে 10, তাই তো? সো 10কে আমি কি করব, আমি বাইনারি করব। আমি একটু শর্ট টেকনিকে করি, 1 2 4 8, এটা হচ্ছে আমার কত 10। সো এখানে তো 101 বলছে, তাই না? আচ্ছা সমস্যা নেই, এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা ইয়াতে করি 1 2, এটা 1 এটা 1 মানে 3। তাইলে 3 দেখো, এটা হচ্ছে আমার 3, আর এটা এটা কত 101। তাইলে 101 প্লাস 3 কত হয়, হয় হচ্ছে তোমার 104। সো 104 যেটা আছে, 104-এর কি হবে, 104-এর বাইনারি, তাই না? সো একটু এটা 104-এর বাইনারি নর্মালি আমরা যদি করি তাহলে হচ্ছে লাস্টেরটা হয়। দেখো ভালো করে একটু করলে লাস্টেরটা হয়, ঠিক আছে? লাস্টেরটা হয়, লাস্টেরটা কে বলছে 1101 ইউসুফ আলী। আচ্ছা আমরা একটু ক্যালকুলেটর নেই, দাঁড়াও আমরা একটু ক্যালকুলেটর নিয়ে করি, তাহলে শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। বাইনারি 1 2 1 0 104, এটা ডেসিমেল কত হবে বাইনারি 1101। ওকে ঠিক আছে, 1101
রাইট অ্যান্সার পেয়ে গেছি 1101। এটা মনে হয় ইউসুফ আলী ভাই আগে বলছে, তাই না? 1101। সো চলো আমরা দেখে ফেলি 1101। ওকে 1101 লাস্টেরটা, এই লাস্টেরটা। তার মানে আমরা এখানে দেখতেছি রাইট অ্যান্সার কার? রাইট অ্যান্সার হচ্ছে ইউসুফ আলী ভাই মানে রাইট অ্যান্সার দিছে আর কি 1101। সো চলো আমরা এইখানে রাইট অ্যান্সার দিয়ে দেই 1101। ওকে, সো এইটা মোটামুটি সবাই কিন্তু রাইট অ্যান্সার দিছো। এরপরে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে এইটা, দেখো 10012 সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত হবে? দশমিক পদ্ধতিতে এই সংখ্যাটা কত হবে এটা একটু বলো। দেখো এর আগের কোশ্চেনটা কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল, তাই না? এটা মোটামুটি সবাই রাইট অ্যান্সার দিছো। সো আমি প্রথমে দেখছি মানে প্রথমে কমেন্ট আসছে ইউসুফ আলী ভাইয়ের, এই জন্য আমি ওনাকে অন দিয়ে দিলাম। তো মোটামুটি তোমরা সবাই এটা রাইট অ্যান্সার দিছো, কিন্তু যারা তোমার হচ্ছে এই যে এ অ্যান্সারটা দিছো, এই যে 1001, তাদের কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে? তাদের কিন্তু ভুল হয়েছে। সো এইটা একটু বলো, এটা কিন্তু ইজি একটা কোশ্চেন। 10012 সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত? এটা একটু বলো, দশমিক পদ্ধতিতে কত? 3/4। একটু বলো, এটা বলো দশমিক পদ্ধতিতে কত হবে? 9। তাবাসসুম বলছে 9। আহনাফ নাকি? হ্যাঁ আহনাফ 9। একসাথে অ্যান্সার দিয়ে দিছে দুইজনে, দেখতেছি একদম অ্যাকুরেট একসাথে অ্যান্সার চলে আসছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে আসলে রাইট অ্যান্সারটা কত। রাইট অ্যান্সার কত আমরা আরেকটু কিছু কমেন্ট নেই, আরও কিছু কমেন্ট নেই, তারপর রাইট অ্যান্সার বলবো। কত? শারিয়ার বলছে 9। ওকে, আন্তর বলছে 9। সবাই 9 বলতেছে, মানে সবারই হয়েছে মনে হচ্ছে। তারপর দেখি এটা তো হচ্ছে তোমার দশমিক, তাই না? তার মানে আমরা এইখানে দেখতেছি কি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 না সরি, এটা হচ্ছে 2, 1 2 4 8, 8 আর 1 9। ওকে, রাইট অ্যান্সার 9। রাইট অ্যান্সার দুইজন দিচ্ছে, আহনাফ একজন আর হচ্ছে তাবাসসুম মনে হয় একজন, দুইজন দিচ্ছে। সো আমরা দুইজনকেই এক এক করে দিচ্ছি 1 আর 1, দুইজনেই 1, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেন্সটা সবারই হয়েছে, এই কোশ্চেন্সটা সবারই হয়েছে। চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো, 8 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। এখানেও কি বলছে? এখানে বলছে যে 2a 16 সমান সমান কত? 2a 16, 16 মানে তোমরা জানো এটা হচ্ছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তোমার 2a এটাকে 10-এ কত হবে? 2a-টা 10-এ কত হবে? 6 কে 6 কে বলছে? 6 নাম্বারটা 10-এ কত হবে? 2a বলো, 2a 10-এ কত হবে? 16 এটা, হ্যাঁ 16। এখানে কিন্তু এ এ মানে কত? এ মানে হচ্ছে 10। ওকে, ক্যালকুলেটর মারো, ক্যালকুলেটর মারো, ক্যালকুলেটর দিয়ে দাও শাহরিয়ার। আচ্ছা বলো 2a কত হবে? ক্যালকুলেটর দিয়ে দাও। 2a হেক্সা 2, তারপর কি এ, এটা হবে ডেসিমেল। ওকে, রাইট অ্যান্সার কই দেখি। রাইট অ্যান্সার 2a 42। 42 কে বলছে শুরুর দিকে? ইউসুফ আলী। 42 তো সবাই বলতেছে, কিন্তু প্রথমে কে বলছে এটা দেখতে হবে তো। 42 বলছে অন্তর। ওকে, অন্তর 42 বলছে, রাইট অ্যান্সার 42। ওকে, অন্তর এখানে কি আরেকজন ছিল নাকি? ANT। ওকে, আমি একটা শর্টকাট লিখতেছি, কিছু মনে করো না ভাই, শর্টকাট লিখে দিচ্ছি। গুড, 42 রাইট অ্যান্সার সবাই দিছে এটা, তাই না? 42। যারা ক্যালকুলেটর দিয়ে পারো না একটু আমাকে জানাও, আমি ক্যালকুলেটর দিয়েও, আমাদের তো কালকে থেকে কোর্স আছে, কোর্স শুরু হচ্ছে তোমরা জানো, এই HSC ICTর কোর্সটা। সো সেই কোর্সের মধ্যে আমরা কিন্তু ওভারঅল সব কিছু দেখিয়ে দিব, ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব। সো চলো, এটা রাইট অ্যান্সার 42। এরপরে চলো আমরা যাবো হচ্ছে 7 নাম্বারে। 7 নাম্বার 1/t কষ্ট কত বিট?
অন বাইট ইকুয়ালস টু হচ্ছে কত বিট? দেখো অন বাইট সমান সমান কত বিট হয়? এটা দেখো অন বাইট সমান সমান কত বিট হয়? অন বাইট সমান সমান কত বিট? আচ্ছা কি প্রবলেম হয়েছে? আচ্ছা একটু ওয়েট করো, একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে, ঠিক করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। নেটওয়ার্ক ইস্যু, নেট প্রবলেম হচ্ছে ভালোই, একটু ওয়েট করো, আমরা এখনই আবার ক্লাসে চলে আসব, একটু নেট সমস্যা হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ। রাইট অ্যান্সার ইউসুফ আলী বলছে 8, নাকি আরও আগে বলছে? আমাদের একটু একটু ডিভাইস প্রবলেম হয়েছে, একটু ওয়েট করো। ওকে আমরা চলে আসতেছি, একটু সময়ের মধ্যেই চলে আসতেছি। ইউসুফ আলী সবার আগে বলছে 8। ওকে একটু ওয়েট করো, আমরা এখনই চলে আসতেছি। আমাদের ডিসপ্লেটা একটু, যেহেতু নতুন সফটওয়্যার নতুন টেকনোলজি, এই জন্য একটু কমপ্লেক্স হচ্ছে। সো আমরা টেস্ট ক্লাসগুলো করতেছি, আই থিঙ্ক কালকে থেকে এই প্রবলেমগুলো হবে না ইনশাল্লাহ। ওকে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা কয় নাম্বার কোশ্চেনে ছিলাম? আমরা ছিলাম বেসিক্যালি মানে 8 নাম্বার কোশ্চেনে, তাই না? সো আমরা আবার 8 নাম্বার কোশ্চেন থেকে এখনই শুরু করব। সো এই যে কোশ্চেন্সটা, এইটার রাইট অ্যান্সার কিন্তু তোমার আমরা ইউসুফ আলী ভাইয়ের কাছ থেকে পাইছি। ইউসুফ আলী ভাই হচ্ছে 8 নাম্বার বলছে যে 1 বিট সমান সমান 8। সো চলো আমরা চলে আসবো এখন। আচ্ছা হয়ে গেছে, সমস্যা নেই। আমাদের আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে। একটু সমস্যা হয়ে গেছিল আমাদের টেকনিক্যালি, বুঝতে পারতেছো নতুন টেকনোলজি তো, এই জন্য আসলে আমাদের বুঝতে একটু সময় লাগতেছে। আই থিঙ্ক আর সমস্যা হবে না। আমরা স্লাইডে চলে যাবো এখন, চলো। এই হলো আমাদের স্লাইড, আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। আমাদের কোশ্চেন ছিল 8 নাম্বারটা, তাই না? ছয় 7, এই তো 7 নাম্বার কোশ্চেন ছিল। সো এটা রাইট অ্যান্সারটা আমরা ইউসুফ আলী ভাইয়ের কাছ থেকে পাইছি, এই জন্য ওনারে এখানে আমার করা আছে, নোট করা আছে কে কত পাইছে। সো আমরা মার্কিংটা করে দেই, মার্কিংটা এই জায়গাতে করে দেই। ওয়াই কত? 1 2 আর 1 মনে ছিল 3, তাই না? 3 ছিল আর কি ওনার। আচ্ছা এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে 9 নাম্বারটায়। 8 নাম্বারটা, 8 নাম্বারে কি বলছে? 1 কিলোবাইট ইকুয়ালস টু কত বিটস? 1 কিলোবাইট সমান সমান হচ্ছে কত বিট? এটা কিন্তু মোটামুটি সবারই জানার কথা যে 1 কিলোবাইট সমান সমান কত বিট হয়, তাই না? খুবই ইজি একটা প্রশ্ন এবং খুবই কমন একটা প্রশ্ন। এইগুলো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। ওকে সো চলো। আরে আল্লাহ, আচ্ছা সমস্যা নেই ভাই, রাইট অ্যান্সারটা আহনাফ ভাই আগে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি এখানে এই আহনাফ ভাইয়ের এখানে রাইট অ্যান্সার, ওনার আগে ছিল 1টা, এখন হয়ে গেছে হচ্ছে 2টা। ঠিক আছে আমি 2 দিয়ে দিলাম, এখান থেকে একটা মাইনাস করে দিলাম, সমস্যা নেই। ওকে বলো, এটা বলো, এটা বলো, সবাই এটা বলো একটু, 1 বিট।
1 বিট সমান সমান কত বাইট হবে? এটা কি 1 কিলোবাইট? 1 কিলোবাইট সমান সমান কত বিটস? 1 কিলোবাইট সমান সমান কত বিটস? এটা একটু বলো। রাইট অ্যান্সার সবার আগে আসছে অন্তর, তারপর শাহরিয়ার। সবার আগে রাইট অ্যান্সার আসছে অন্তর। রাইট অ্যান্সার হচ্ছে 1024 বিটস, না বাইটস। 1 কিলো বিট সমান সমান 1024 বাইটস। এটা হচ্ছে অন্তর। অন্তরের আগেও কিন্তু একটা ছিল, তাই না? অন্তরের আগেও একটা ছিল। সো আমরা এইখানে আরেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আরো অ্যান্সার দিতে থাকো তোমরা। রাইট অ্যান্সারটা কি তোমরা দিতে থাকো। আরো কিছু অ্যান্সার চাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই না? সো আমরা আরো কিছু অ্যান্সার এখানে চাই। আহনাফে বলছে হচ্ছে 1024। আহনাফ বলছে 1024, কিন্তু আমাদের এখানে আজকে সফটওয়্যারের তো সমস্যা হচ্ছে কেন? সফটওয়্যার সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে এখনই। আজকে একটু টেকনিক্যাল প্রবলেম বেশি হচ্ছে। চলো, ঠিক হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে এরপরের কোশ্চেন্সে। এরপরের কোশ্চেন্স কি? এরপরের কোশ্চেন্স হচ্ছে, এরপরের যে কোশ্চেন্স সেইটা চলে যাব। চলো, কোশ্চেন্স নাম্বার হচ্ছে কত? 10 নাম্বার কোশ্চেন। আসলে হয়েছে কি ব্যাপারটা, আমি আসলে আমার এই ভিআরটা দিয়ে না অনেক গেম টেম খেলি, বুঝছো? এই গেম টেম খেলার কারণে আমার এই ভিআরটা স্লো হয়ে গেছে। গেম টেম খেলা বন্ধ করতে হবে। তাইলে আমরা এইটা দিয়ে সুন্দরভাবে ক্লাস প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই, কালকে থেকে গেম খেলা বন্ধ, শুধু ক্লাস হবে এরপর থেকে। সো চলো, আমরা আজকে বেশি না, আমরা আজকে 15টা কোশ্চেন সলিউশন করব, বেশি করব না। আমার গেমগুলোকে আগে আনইনস্টল করতে হবে। গেমগুলোকে আনইনস্টল কইরা তারপরে হচ্ছে একটু প্রেশার কমাইতে হবে ভিআরের, তারপর ক্লাস নিতে হবে। আমাদের ছিল হচ্ছে 9 নাম্বার প্রশ্ন, তাই না? সো আমরা 10 থেকে আর মাত্র 6টা কোশ্চেন আছে। 6টা কোশ্চেনের মধ্যে আমি দেখতেছি সবচেয়ে বেশি রাইট অ্যান্সার দিছে হচ্ছে ইউসুফ, আর হচ্ছে একটা কি অন্তর, আহনাফ। এরা মোটামুটি একটু রাইট অ্যান্সার বেশি দিছে। এখন আমার এখানে ট্র্যাকিং করতে সমস্যা হচ্ছে তো। সো দেখো, এটা কিন্তু আমাদের শেষ। এরপরের কোশ্চেনে যাব আমরা। লোড হয় কেন তো? এটা হয়ে গেছে আমাদের। আমরা এখন পরের কোশ্চেনে যাব। দেখো, এটা হচ্ছে আমাদের পরের কোশ্চেন। এখানে কি বলছে? কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? এটা মোটামুটি কিন্তু খুবই সহজ, এটা সবার জানার কথা। কম্পিউটার, আচ্ছা বলো, কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? আমার গেম খেলাটা কমাইতে হবে। আমি ভিআর দিয়ে গেম টেম খেলি তো একটু, বুঝছো? ক্রিকেট খেলি মাঝে মাঝে ফুটবল খেলি। এই জন্য আর কি এই ইস্যুগুলা হইতেছে, আমার সফটওয়্যারটা ভালো মতো চলতেছে না। সো ইনশাল্লাহ কালকে থেকে সফটওয়্যারটা খুব স্মুথলি চলবে, আশা করা যায় ইনশাল্লাহ। সো চলো, এটা বলো, কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? বাইনারি, ডেসিমেল, অক্টেল, হেক্সাডেসিমেল। ওকে, আহনা বলছে বাইনারি। আচ্ছা, একজন বলে দিছে বার্ড ফ্লাওয়ার বাইনারি। আচ্ছা, তাবাসসুম বলছে বাইনারি, অন্তর বাইনারি। তাবাসসুম মনে হয় আগে বলে দিল এটা, তাই না? তাবাসসুম আগে বলে দিল। সো আমরা এইখানে তাবাসসুমে 1 মার্কস দিয়ে দেবো। ওকে, সমস্যা নেই। সো চলো আমরা এরপরের কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেন। সো আমাদের আবার একটু ইয়া করে দেই, কে কত মার্কস পাইছিল এটা একটু লিখে দেই। একটু লিখে দিলে সুবিধা হবে, কে কত মার্কস পাইছিল।
প্রথমে ছিল হচ্ছে ইউসুফ 2, একবারে লিখে দিচ্ছি। আহানাফ 2, অন্তর 2, তাবাসসুম নাকি, হ্যাঁ 2, এটা দিয়ে 2। এর বাইরে কি কেউ আসছো? 2 আর কেউ আসছে একটু জানাবো আমাকে, আমি ভুলে গেছি আসলে, ডিভাইসের সমস্যার কারণে আমি একটু ভুলে গেছি। ওকে চলো, এরপরে আমরা পরেরটাই চলে যাব। 9 নাম্বার প্রশ্ন, 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন হচ্ছে আস্কি কি ধরনের কোড? আস্কি কি ধরনের কোড? অডিও, টেক্সট, ভিডিও, ইমেজ। অডিও, টেক্সট, ভিডিও, ইমেজ, আস্কি কি ধরনের কোড? আচ্ছা, একটু মানে কমেন্টটা তো আসলে অনেকের কি হচ্ছে, কমেন্ট হচ্ছে ব্যাক টু ব্যাক আসতেছে, যে কারণে আমার আসলে কমেন্টটা পড়তে সমস্যা হচ্ছে, ঠিক আছে? সো একটু এই কি বলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটা অটোমেটেড করার চেষ্টা করব, ঠিক আছে? সমস্যা নেই। সো এখন এইটার অ্যান্সারটা দাও, আজকে কি ধরনের কোড? আজকে কি ধরনের কোড? আজকে কি ধরনের কোড, এটা কি আগে বলে দেখি, এটা কি কেউ পারবে না? অন্তর বলছে টেক্সট, অন্তর টেক্সট সবার আগে বলছে, এবার ধরে ফেলছি। রাইহান বলছে টেক্সট, অন্তর সবার আগে বলছে, এবং রাইট অ্যান্সারটা আসলে টেক্সট। আজকে কি ধরনের কোড, এটা হচ্ছে তোমার টেক্সট। ওকে, সো অন্তরের এখানে 3 চলে আসবে, এখানে 2 বাদ দিয়ে আমরা এখানে লিখে দেবো কত, এখানে লিখে দেবো হচ্ছে 3। ওকে, অন্তরে 3। ওকে চলো, এরপরে আমরা পরের প্রশ্ন চলে যাব। 11 নম্বর প্রশ্ন, আমরা 5টা প্রশ্ন দেখব। এইটা দেখো, এটা কত? 11 নম্বর, 11012 বাইনারি এবং 1012, এটার যোগফল কত? যোগফল বের করতে হবে, যোগফলটা বের করো, খুবই সহজ। এটা যোগফলটা বের করো, দেখো যোগ করে দেখো কি হয়। বাইনারি যোগ, বাইনারি যোগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? বাইনারি যোগটা ইম্পর্টেন্ট। দেখো যোগফলটা কত? 1101 এবং 101, এই দুইটার যোগফল, যোগফল কত দেখো? যোগফলটা বলো। কে বলে সবার আগে দেখি? খুবই ইজি কিন্তু, হ্যাঁ, একজন বলে দিছে, তাবাসসুম। কত বলছে? 10010, দেখি। আচ্ছা, আরো কিছু বলুক। হয় নাই আপু, তোমারটা হয় নাই, তোমারটা ভুল হয়েছে। আর আবার একটু চেক দাও, ভালো করে চেক দাও, একটু ভালো করে চেক দাও, দেখো মিলে যাবে। রাইহান, রাইহান বলছে ভাই কয়টা শূন্য হয়েছে, 10,000 নাকি? আচ্ছা আমি এটা করে দিই, দেখো এটা সবার একটু মনে হয় যে মিস মিস হচ্ছে। এইখানে খেয়াল করলে দেখবা যে কি লেখা আছে, আমি এখানে একটু লিখি, যে 1101 তাই তো? এটাকে যোগ করতে হবে। সো এটাকে যোগ করো, যোগ করলে কি হয় দেখো তো, 1 আর 1 যোগ করলে 0 হয়, আমরা জানি তাই না? বাইনারি যোগ, 1 আর 1 যোগ করলে 0 হয়। হাতে কি থাকে? হাতে 1 থাকে। হাতে একটা কি হবে? হাতে 1 এখানে আসবে। তাইলে 0 আর 1 যোগ করলে কি হয়? এইখানে 0, তাই না? 1 1 যোগ করলে 0, হাতে 1, হাতে কি এখানে আসবে। তো 1 আর 0 যোগ করলে কি হয়? এখানে 1 হয়। 1 0 যোগ করলে 1 হয়, তাই না? আচ্ছা আবার দেখো, এরপর আমরা যদি এখানে হাতে কিছু নাই, তাহলে 1 আর 1 যোগ করলে আবার 0 হয়, হাতে থাকে 1, 1 এখানে যাবে, 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে, তাহলে 110, 100 আর হচ্ছে 10। রাইট অ্যান্সার কি আছে নাকি এখানে? রাইট অ্যান্সার তো নাই, রাইট অ্যান্সার নাই, 110 তাই না? 110 হচ্ছে এখানে। তো প্রথমে রাইট অ্যান্সার দিয়েছিল হচ্ছে তোমার আছে 110, কই এত, 10,000, এখানে তোমার হচ্ছে 10101, হয় নাই।
আচ্ছা এইটা প্রথমে রাইট অ্যান্সার হবে হচ্ছে 110, এইটা হচ্ছে সবার আগে অ্যান্সার দিছে হচ্ছে তাবাসসুম মনে হয়, তাই না? তো ওকে আমরা এখানে 3 দিয়ে দেব, নাকি তাবাসসুম না কে দিল এটা রাইট অ্যান্সারটা? 3 দিয়ে দেব, হ্যাঁ। সো চলো এই রাইট অ্যান্সারটা আমাদের এখানে আসলে নাই, ঠিক আছে? তো চলো আমরা এই পরের কোশ্চেনে চলে যাব। এর পরের কোশ্চেনসটা কি, চলো এরপরের কোশ্চেনে যাই। 12 নম্বর প্রশ্ন, কোনটি ইনপুট ডিভাইস? কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস কোনটা? নিচের কোনটা ইনপুট ডিভাইস একটু বলো, নিচের কোনটা ইনপুট ডিভাইস? ও আচ্ছা, রাইট অ্যান্সার না দেখে কমেন্ট করো নাই তো, কমেন্ট করতে আর সমস্যা কি, কমেন্ট করতা, সমস্যা নাই তো। রাইট অ্যান্সার নাই তো কি হয়েছে, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, বুঝছো? আচ্ছা দেখো এটা কি, কোনটি ইনপুট ডিভাইস, কে আগে বলে? ইনপুট ডিভাইস কোনটা? মনিটর, প্রিন্টার, কিবোর্ড, স্পিকার, নিচের কোনটা ইনপুট ডিভাইস? তোমার তো ইনপুট আউটপুট জানো, এটা চ্যাপ্টার 2 থেকে আসছে, ডিজিটাল ডিভাইস থেকে আসছে। কোনটি ইনপুট ডিভাইস? স্পিকার বলছে তাবাসসুম, হয় নাই। আহানা বলছে কিবোর্ড, ইনপুট ডিভাইস কিবোর্ড, এখানে ইনপুট ডিভাইসটা হচ্ছে কিবোর্ড। মনিটর হচ্ছে ইনপুট ডিভাইস না, প্রিন্টারও না, স্পিকারও না, কিবোর্ড ইনপুট ডিভাইস। আহনাফ এখানে 3 পাবে, 3, আহনাফের 3, ঠিক আছে, ইনপুট ডিভাইস। এরপর চলো এরপর প্রশ্ন, এরপরে হচ্ছে কোনটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস কোনটা? মনিটর, মাউস, কিবোর্ড, স্ক্যানার, এটা বলো কোনটি আউটপুট ডিভাইস? কোনটি আউটপুট ডিভাইস? রাইট অ্যান্সার, আগেরটা রাইট অ্যান্সার কিবোর্ড। কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, সবাই পারছে মোটামুটি। রাইহান কিবোর্ড, ওকে। শারিয়ার কিবোর্ড, হ্যাঁ মোটামুটি সবাই পারছে। বাট ফ্লাওয়ার, ওকে গুড, সুন্দর নাম। এরপরে প্রশ্ন দেখো, কোনটি আউটপুট ডিভাইস? আউটপুট আউটপুট ডিভাইস কোনটা? আউটপুট ডিভাইস কোনটা? মনিটর, কে বলছে সবার আগে? তাবাসসুম মনিটর, সবাই। আহানা মনিটর, সবাই মনিটর। লাভ ফ্লাওয়ার মনিটর, আচ্ছা। বাট ফ্লাওয়ারও বলছে মনিটর। তার মানে কোনটি আউটপুট ডিভাইস? এটা হচ্ছে মনিটর। মনিটর হচ্ছে কি আউটপুট ডিভাইস, মনে রাখবা। এটা রাইট অ্যান্সার দিছে হচ্ছে ওকে মনিটর, ঠিক আছে। মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, আর ইনপুট ডিভাইস হচ্ছে তোমার কিবোর্ড। সো চলো আমাদের লাস্ট 2টা প্রশ্ন বাকি আছে। সিপিইউ এর কোন অংশ? সিপিইউ এর কোনটি অংশ, মানে এই 4টার মধ্যে সিপিইউ এর অংশ কোনটা? র্যাম, রোম, এএলইউ আর হচ্ছে ইউআরএল, কোনটি সিপিইউ এর অংশ? কোনটি সিপিইউ এর অংশ? চলো সবাই পারছে মনিটর, গুড। সিপিইউ এর অংশ কোনটা দেখো? বলো দেখি, সবাই বলো সিপিইউর অংশ কোনটা? একটু কঠিন হয়ে গেছে এটা। আর আন্তাজে মাইরা দাও না, যদি কঠিন মনে করো আন্তাজে মাইরা দাও, 10 20 30 40 বইলা সেটা 100 হবে, ওইটা মাইরা দিবা, ঠিক আছে? আল্লাহ চাইলে হয়ে যাবে, আল্লাহ না চাইলে হবে না। সব বলো, র্যাম, রোম, ইউআরএল নাকি এএলইউ? রায়হান বলছে র্যাম, না। আহনাফ বলছে এএলইউ, এটা রাইট অ্যান্সার পেয়ে গেছি, রাইট অ্যান্সার পেয়ে গেছি। এএলইউ এটা হচ্ছে বেসিক্যালি সিপিইউ এর অংশ। সো এখানে কিন্তু হাড্ডাহাড্ডি হয়ে যাচ্ছে। 4 4 4 2 3, ঠিক আছে। ইউসুফ আলী কই চলে গেছে, নাই নাকি? চলো আজকের আমাদের লাস্ট প্রশ্ন, আজকের লাইভ কন্টেস্টের লাস্ট প্রশ্ন। তো চলো আমরা লাস্ট প্রশ্নটা দেখি। লাস্ট প্রশ্ন হচ্ছে র্যামের পূর্ণরূপ কি? র্যামের না রোম, সরি রোম এর পূর্ণরূপ কি? র্যান্ডম অনলি মেমোরি,
রিড অনলি মেমোরি, রান অনলি মেমোরি এবং রিড ওভার মেমোরি। চারটার মধ্যে কোনটা? রোম এর ফুল মিনিং। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন্স। বলো রাইট অ্যান্সার কে দেবে? আজকের আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে রোম এর পূর্ণরূপ কি। এটা কিন্তু তোমাদের কম মার্কসেও আসে, তাই না? জ্ঞানমূলকের মধ্যে কিন্তু আসে যে রোম এর পূর্ণরূপ কি। সো একটু বড় রাইট অ্যান্সার। আহনাম বলছে 1 1। দেখি আরো কেউ আসুক। ইউআরএল, আরে না, ইউআরএল কিভাবে হয় শাহরিয়ার? ইউআরএল না, ইউআরএল কেন হবে? ইউআরএল এর সম্পর্ক হচ্ছে তোমার ওয়েবসাইটের সাথে, এখানে ইউআরএল এর কোনো সম্পর্ক নাই। রোমের সাথে ইউআরএল এর কোনো সম্পর্ক নাই। র্যান্ডম অনলি মেমোরি, র্যান্ডম অনলি মেমোরি, রিড অনলি মেমোরি নাকি র্যান্ডম অনলি, কোনটা বলছে? এইটা কিন্তু কারোই হয় নাই। রান অনলি মেমোরি না, র্যান্ডমও না। দুই, দুই বলছে। দুই কি রিড অনলি মেমোরি? দেখো এইটা আহনাফ বলছে রিড অনলি মেমোরি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে রিড অনলি মেমোরি। এই পর্যন্ত তোমরা যা বলছো, একটা কিছু বলছে র্যান্ডম অনলি মেমোরি, একজন ইয়া বলছে। সো এইটা রাইট অ্যান্সার কি হবে? রিড অনলি মেমোরি, 2 নাম্বারটা। তো এটা আহনাফ বলছে, এই জন্য তার 4 ছিল, এখন হয়ে গেছে কত? হয়ে গেছে 5। আমাদের 15টা প্রশ্ন ছিল, 15টা প্রশ্নের মধ্যেই দেখো এখানে হচ্ছে 5 4 কত হয়? 9 10 11 12 13 14। আর একটা প্রশ্ন কি রাইট অ্যান্সার দিচ্ছে এটা আসলে ভুলে গেছি। যাই হোক, সো আজকে এই 15টা মানে কোশ্চেন্স নিয়ে আমরা বেসিক্যালি প্রথম এবং আমাদের টেস্টিং বলতে পারো, এটা পরীক্ষামূলক একটা ক্লাস বা একটা কন্টেস্ট আমরা নিলাম। সো আশা করি তোমাদের কন্টেস্টটা ভালো লাগছে, তোমরা জানাবা যে তোমাদের কন্টেস্টটা কীরকম লাগছে এবং এইটা আমরা কন্টিনিউ রাখতে পারবো কি না বা রাখতে চাই কি না। যদি তোমরা চাও যে তোমাদের ফ্রেন্ডরা আমাদের এরকমভাবে আমরা গেমিংয়ের মাধ্যমে, কুইজের মাধ্যমে শিখি, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা তোমরা যেই গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা আজকের ক্লাসের, আজকের কন্টেস্টের উইনার হচ্ছে আহনাফ। আহনাফ হচ্ছে সে 5টা রাইট অ্যান্সার দিছে, বেশিও দিতে পারে, বাট আমার কাছে আমি দেখছি 5টা। সো এবং সবাই ভালো করছো, তাওয়াসুম ভালো করছো, 4 পেয়েছো, তারপর অন্তর সেও ভালো করছে, সবাই অ্যাক্টিভ ছিলা। তো মোটামুটি সবাইকে ধন্যবাদ। শাহরিয়ার ভাই ছিল মোটামুটি 3-4 জন, তো সেই জন্য আসলে নামগুলো অনেক পরিচিত হয়ে গেছে। সো আশা করি তোমরা নিজেরা পরবর্তী কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবে, প্লাস তোমাদের যে ক্লাসমেট আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকেও এই কন্টেস্ট সম্পর্কে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আর তোমরা জানো যে আমাদের আগামী 25 তারিখ থেকে কিন্তু কি হচ্ছে, 25 তারিখ থেকে আমাদের একটা অনলাইন আইসিটির একটা ফ্রি কোর্স আমরা আগামী 25 তারিখ থেকে শুরু করতেছি। ঠিক কয়টায় শুরু হবে? ঠিক 25 তারিখ রাত 9টায়, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব যে এই সবাইকেই এই কোর্সে জয়েন করাইতে, ঠিক আছে? তোমরা তোমাদের জায়গা থেকে আশা করি তোমরা আমাকে সাপোর্ট দেবে, যাতে আমরা সুন্দর একটা কোর্স আমরা কি করতে পারি, রান করতে পারি, ওকে? যাতে সব স্টুডেন্টের যারাই আসবে তারা যেন উপকৃত হয়। সো আশা করি তোমাদের কন্টেন্ট ভালো লাগছে এবং তোমরা তোমাদের অপিনিয়ন জানাবা, তোমাদের মতামত জানাবা যে ভাইয়া কীভাবে ক্লাস নিলে জিনিসটা আরও ভালো হবে। সো এইটা তোমাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি, তোমরা আমাকে সাজেশন দিতে পারো। সো আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। হ্যাঁ, যারাই আসছিলাম মোটামুটি সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।